মহারুদ্র বজ্র হনুমান মারুতি। ওই হলো শনি গ্রহ। যে মুহূর্তে তার নিজের ঘরে প্রবেশ করবে সেই মুহূর্তে মেঘনাদের মৃত্যু সুনিশ্চিত লঙ্কেশ। না, মহারাজ, মহারাজ, লঙ্কেশ্বরের জয় হোক। মহারাজ, ওই বনবাসী নর 10 জন রাক্ষসকে বধ করেছে। আর বিদ্যুৎ জিভা হত্যা করেছে তো হনুমানকে। হনুমানের হাতে বিদ্যুৎ জিভার লঙ্কেশ, যুবরাজ মেঘনাদ হলো আমার সব থেকে প্রিয় নাতি। ওকে এই সংকট থেকে রক্ষা করো লঙ্কেশ। সমস্ত সংকটের মূলে ওই নবগ্রহই রয়েছে। আমি ওই গ্রহদের নিজেদের পথ পরিবর্তন করতে বিবশ করে দেব। কোনো ক্ষতি হতে দেব না আমি আমার পুত্র মেঘনাদের। আমাদের শীঘ্রই এই রাক্ষসকে বধ করতে হবে। মেঘনাদের নিকুম্ভিলা যজ্ঞ পূর্ণ হতে চলেছে। সে অন্তিম আহুতি দিতে চলেছে। এই অন্তিম আহুতি দিতে পারলেই মেঘনাদ অজেয় হয়ে যাবে। আমার চোখ নষ্ট করে দিলি দুষ্ট। খড়কুটোর মতো উড়িয়ে দেবো আমি তোমাকে। জয় শ্রীরাম। আমার পুত্রের মৃত্যু যোগ বানানোর জন্যে দণ্ডিত হতে হবে তোমাদের। এই নবগ্রহকে শক্তি দিয়ে নয়, যুক্তি দিয়ে বশীভূত করতে হবে। হে প্রত্যেকের ভাগ্যকে সঞ্চালিত করা নবগ্রহ, আমি লঙ্কেশ্বর রাবণ আপনাদের সকলকে আবাহন করছি। কৃপা করে আমার সম্মুখে উপস্থিত হন নবগ্রহ। আপনাদের সাথে আমার এক আবশ্যিক কার্য রয়েছে। কৃপা করে দর্শন দিন। প্রণাম দৈত্যগুরু। প্রণাম লঙ্কেশ। প্রণাম। প্রণাম দেবগুরু বৃহস্পতি, সূর্যদেব, চন্দ্রদেব, শনিদেব, মঙ্গলদেব, বুধদেব
আপনাদের প্রত্যেককে এই লঙ্কেশ্বর রাবণের প্রণাম। আপনারা কেউ আমার জন্য ভীত হবেন না। আপনারা প্রত্যেকেই তো জানেন যে মেঘনাদ বিশেষ অষ্টপ্রহর যজ্ঞ করছে। আপনাদের সবাইকে আমার অধীন ভেবে সে আপনাদের প্রত্যেকের পুজো করেনি, সে ভুল করেছে। আপনাদের সকলের পুজো না করে কোনো যজ্ঞ পূর্ণ হতে পারে না। আমি সঠিক বললাম তো গুরুদেব? হ্যাঁ রাবণ, নবগ্রহর পুজো ছাড়া যজ্ঞ অপূর্ণই থাকে। সেই জন্যে পুত্রের ভুলের মার্জনা পিতা চাইতে এসেছে নবগ্রহ। মেঘনাদের পুজোয় যেন কোনো কিছু বাদ না থাকে, সেই জন্য কৃপা করে আমার পূজাও গ্রহণ করুন। অবশ্যই রাবণ কোনো ছলনা করছে আমাদের সাথে। কি হলো দেবগুরু বৃহস্পতি? আপনি কি চিন্তায় চিন্তিত? গ্রহ দেবতাদের পূজার জন্য এই পুষ্পমালা? অন্তত আপনারা সবাই তো আমার বিজয়ের জন্য গ্রহ দশার যোগ বানাবেন, তাই না? স্বীকার করুন। পূজা ইত্যাদি অনুষ্ঠান রীতি পালনের জন্য লঙ্কেশ সর্বদাই অগ্রণী হয়েছে। আমি লঙ্কেশ দশাননের এই পূজা সহর্ষে স্বীকার করছি। আমিও আপনার পূজা গ্রহণ করছি লঙ্কেশ। গ্রহদেবগণ, শাস্ত্রেও লেখা আছে যে পূজায় ভক্ত শ্রদ্ধার সঙ্গে যা নিবেদন করবে তা দেবতারা স্বীকার করে নেন। সেটাই শ্রেষ্ঠ ধর্ম। অতএব আপনারা এই পুষ্পমালা স্বীকার করে আমায় ধন্য করুন। উত্তম, অতি উত্তম। রাবণ ছলনা করে আমাদের বন্দি বানিয়ে ফেলল। এসব কি হচ্ছে রাবণ? তুমি নিজের চরিত্র দেখিয়েই দিলে। তোমাকে বিশ্বাস করাই আমাদের উচিত হয়নি। এই অধর্মের দণ্ড তুমি অবশ্যই পাবে রাবণ। তুমি আমাদের বন্দী বানিয়ে উচিত কার্য করনি রাবণ। এই অধর্মের শাস্তি তোমাকে পেতেই হবে, অবশ্যই পেতে হবে। আমাদের বন্দী বানিয়ে তুমি উচিত কার্য করনি।
আমি তো দেখছি আমাকেও বন্দি করলে রাবণ। আমি তো তোমার গুরুদেব, সর্বদা তোমারই পক্ষ নিয়েছি। পক্ষ? হাহ। আমার ভ্রাতা বিভীষণ, আমার আশ্রয় জীবন যাপন করা রাজবৈদ্য সুসেন, যখন এরা পক্ষ বদল করে নিল, তখন আর কাকে বিশ্বাস করবে এই রাবণ? সেটা যদি গুরুদেব শুক্রাচার্য হয়, অথবা অসুর থেকে দেব পদপ্রার্থী রাহু আর কেতু। কিন্তু আমাদেরকে এইভাবে বন্দি করে তুমি তোমার কোন প্রয়োজন মেটাতে চাইছো রাবণ? জানাচ্ছে যতদিন না রাবণ যুদ্ধে বিজয়ী হচ্ছে, তোমরা সবাই এই রাবণের বন্দী হয়ে থাকবে। যাতে তোমরা সবাই মিলে আমার প্রিয় পুত্র মেঘনাদের মৃত্যুর রচনা করতে না পারো। চলো লঙ্কায়। এ কি কাণ্ড! দশানন্ততে সেই নবগ্রহকে বন্দি করে নিয়ে এসেছে। জয় মা নিকুম্ভিলা দেবী। এই বিশেষ অষ্টপ্রহর যজ্ঞের অন্তিম পর্বে আমার পূর্ণাহুতি স্বীকার করুন মাতা। হে দেবী নিকুম্ভিলা, যজ্ঞে বিঘ্ন ঘটানোর জন্য আমাকে ক্ষমা করবেন। কার এত বড় দুঃসাহস হতে পারে আমার যজ্ঞে বাধা দেওয়ার? কাকা বিভীষণ, নিশ্চয়ই আপনি এদেরকে এখানে নিয়ে এসেছেন। আমার যজ্ঞ ভঙ্গ করিয়েছেন আপনি, যার অর্থ হলো তোমাদের তিনজনেরই মৃত্যু।
ওই হলো শনি গ্রহ। এ যে মুহূর্তে তার নিজের ঘরে প্রবেশ করবে সেই মুহূর্তে মেঘনাদের মৃত্যু সুনিশ্চিত লঙ্কেশ। এবার মেঘনাদের মৃত্যু কিছুতেই হবে না, কিছুতেই না। এবার মেঘনাদের মৃত্যু কিছুতেই হবে না, কিছুতেই না। এই নবগ্রহের কেউই নিজের স্থান থেকে এক চুল নড়তে পারবে না, বিশেষ করে এই শনি। একে নিজের স্থানেই থাকতে হবে। কোনো মৃত্যুযোগ রচনা করতে পারবে না এই নবগ্রহ আমার পুত্র প্রিয় মেঘনাদের জন্যে। এবার মৃত্যুযোগ আমার পুত্র মেঘনাদ রচনা করবে। ওই বনবাসী আর তার বনর সেনাদের জন্যে। কাকাশ্রী বিভীষণ, যে মেঘনাদ শৈশবকাল থেকে আপনার কোলে খেলে বড় হয়েছে, আজ তারই মৃত্যুর দ্বার খুলতে সহযোগিতা করেছেন আপনি। আপনি কেমন কুলঘাতী! আমার যজ্ঞ ভঙ্গ হতো না যদি না আপনি এদের এখানে আসার পথ বলে দিতেন। পথ তো আমি অবশ্যই দেখিয়েছি। ধর্মের, তোমাকে আর তোমার পিতা লঙ্কেশকেও। পাপের অন্ধকারে ঢাকা ছিল তোমাদের সকলের চোখ। পাপের পরাকাষ্ঠা ছিলে। এক পরস্ত্রীকে অপহরণ। এবার ভোগ করতে হবে তোমাকেও তোমার পিতার সঙ্গ দেবার ফল। ফল তো আপনাকে ভোগ করতে হবে বিশ্বাসঘাতকতার জন্য কাকাশ্রী।
বানর! তোমার কাকাশ্রী ধর্মের সঙ্গ দিয়েছেন মেঘনাদ। পুরুষের পুরুষত্ব নারীর রক্ষা করলেই বজায় থাকে, না তো তাকে অপমান করাতে। মেঘনাদ, ধর্মের পথে যে চলে তাকে রক্ষা করা হনুমানের পরম কর্তব্য। আর বিধর্মীদের সর্বদা দণ্ডিত করব। আমার সম্মুখে আজকে সেই বিধর্মী দাঁড়িয়ে আছে যার মৃত্যু এখন নিশ্চিত। মেঘনাদ, বিধর্মীকে তার আসল রূপটা দেখানো সৎ ব্যক্তির কর্তব্য। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.